গুজরাটের নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই বাবরি মসজিদকে যে হত্যা করেছে, শহীদ করেছে, সে আমার দেশে মানবাধিকার আইন চালাতে চায়। দিল্লির দাদাগিরি বাংলাদেশে চলবে না। ৭১ রক্ত দিয়েছি আমার দেশ আমরা চালানোর জন্য, দিল্লির দাদাভাবি গ্রহণ করার জন্য নয়। যদি দিল্লি আমার দিকে হাত বাড়া, হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। প্রয়োজন আবার যুদ্ধ হবে, প্রয়োজন আবার শহীদ হব, কিন্তু আমার দেশের স্বাধীনতা বিকায় দিব না, দিব না, দিব না। রাজি আছো তোমরা? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও। আপনারা শুনছিলেন যে কুমিল্লার মন্দিরে কোরআন শরীফ রাখা হয়েছে, আমার শোনেন নাই আপনারা? আর ভাই কথা বলেন না, শোনেন নাই? এটা ছিল দাদা বাবুদের সাজানো নাটক, আর বলির পাঠা হয়েছে এব্বাইল্লা। অর্জন ঢুকাইছে, আমি জিজ্ঞেস করলাম তুমি কিসের মামলা? এ কয় না। ২-৩ দিন তার খেদমত করলাম, তৃতীয় দিন হুজুর আপনার আখলাক দেখে বলতে হচ্ছে আমি সে ইকবাল যারে দিয়া কোরআন শরীফ রাখাইছে। আমি বললাম কেমনে রাখাইলো? হুজুর জীবন গেলে যাবে, সত্য আপনাকে বলতে হবে। একজন নেতা আমার ১,০০০ টাকা দিচ্ছে, হুজুর ৫০-৬০ টাকা পাইলে আমি কুপাতা টানি, এখানে আমি ১,০০০ পাইছি, আমার তো হুশই নেই। কথা বলতেন, আমার তো হুশই নাই। আমি ১,০০০ টাকা পাই, আবার টাকার প্রলোভন দেখাইছে, আমার বলছে এটা নিয়ে খালি ওখানে রাখার জন্য। হুজুর তখন আমি নেশায় মগ্ন ছিলাম, কোনটা কোরআন, কোনটা ইসলাম, কোনটা মন্দির, এটা আমার বুঝার বোধগম্যতা নাই। কেন? গাঁজা টানলে তো এমনই হয়। আর ভাই কথা বলেন না কেন? সিদ্ধি টানলে তো এমনই হয়। হুজুর নিয়ে ঢুকাইছি, এরপরে ওরা টাকা দিয়ে আমার কক্সবাজার পাঠাইছে। পরের দিন পুলিশ এনে ধইরা আমার পিটাইয়া রক্তাক্ত করলো। হুজুর এরপরে শুনলাম মিছিল হইল, চাঁদপুরের ৪ জন মানুষকে এই ঘটনাকে কেন্দ্র করে তৌহিদি মুসলমানকে হত্যা করলো, শহীদ করলো। আমাদের বরকতুল্লাহ ভুলু ভাইকে মিথ্যা নাটক সাজায় এই মামলার আসামি করলো। কুমিল্লার হাজার হাজার আলেমকে আসামি করলো, চাঁদপুর আলেমদেরকে আসামি করলো। অথচ এই নাটকের মূল হুতা হচ্ছে পরাজিত শক্তি, লেডি ফেরাউনের দালালেরা। এইরকম মিথ্যা মামলার সাম্রাজ্য বাংলাদেশে আর চলবে না। তোমরা রাজি আছো তো? ইনশাআল্লাহ আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে এই দেশের তৌহিদবাদী জনতার লিডার এবং উলামায়ে কেরাম। যেই চেতনা জাগ্রত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লামা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আমিনী, শাইখুল হাদিস আজিল হক রহমাতুল্লাহ আলাইহি। সুতরাং বাংলাদেশ চলবে মদিনার অনুকরণে, দিল্লির অনুকরণে বাংলাদেশ চলতে দেওয়া হবে না। এর জন্য আবার রক্ত দিতে রাজি আছো? কারা কারা হাতুড়ে আল্লাহকে দেখাও। শেষ কথা বলি শুনেন, বিজয় অর্জন করা সহজ, ধরে রাখা বলেন, ধরে রাখা। এই রাষ্ট্র এখন আমাদের। আরে ভাই কথা বলেন না কেন? পরাজয় দেখছি, এমন মেম্বার সব শুদ্ধ পরাজয় জীবনে দেখি নাই, কিন্তু বিভিন্ন রূপে আসতে যাচ্ছে। মানব প্রাচীর করে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, এই মসজিদ মাদ্রাসার তাহজিব তামান্নুন এর প্রেরণা অন্তরে ধারণ করে ইনশাআল্লাহ বাংলাদেশের মমত্ববোধ, ইসলামের চেতনা নিয়ে আমার দেশটাকে আমরা হেফাজত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জনাব হাসানুল হককে গ্রেফতার করে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে রাখা হয়েছিল দিল্লির ইশারায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই ইশারার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। ছাত্র জনতা প্রস্তুত আছো তো তোমরা ইনশাআল্লাহ? আমিরুল মুমিনিন ডাকতে বললেন, একজন সংখ্যালঘু নারীর জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ, বাকি রইল মিশরের পানির ইতিহাস। যাও, আমি একটা চিরিকুট লিখলাম, নদীর বুকে রাখো। পানির ব্যবস্থা কে করবেন? একটু জোরে বলেন না, কে করবেন? আমিরুল মুমিনিনের পক্ষ থেকে যখন চিঠি ফিরে আসলো, খ্রিস্টান সম্প্রদায়কে রাখাইয়া গভর্নর বললেন প্রবলেম সলভ। কি? মেয়েকে হত্যা করা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? মেয়েকে হত্যা করা যাবে না, তো পানির কি হবে? আমিরুল মুমিন চিঠি লিখছে নদীরে, পানির ব্যবস্থা আল্লাহ করবে। খ্রিস্টান নেতারা তামাশা করেন না? মানুষের চিঠির ভাষা আবার পানি বুঝে নাকি? এটা আবার কেমন কথা? গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা জেনতেন হাতের চিঠি না, সাইয়েদনা ওমরের হাতের চিঠি। তার চিঠি নদীর পানিও মানতে বাধ্য। কেন? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলেক্টেড কৃত খলিফা।
একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? চিঠি রাখলেন নদীর ভূপৃষ্ঠে, একদম মিডিলে, শুকনা নদীর মিডিলে, আপনার নীল নদীর মিডিলে চিঠি রাখলেন। চিঠি রেখে পারে আসতে দেরি, কলকলায়া পানি এসে নদীর পার ভরতে দেরি হয় নাই। খ্রিস্টানরা স্তম্ভিত হয়ে যায়, ডাকদা বলল, আমিরুল মুমিনিন, ওগো গভর্নর, চিঠির মধ্যে কি লেখা ছিল যেই কথার পাওয়ারে এই পানি চলে আসলো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বললেন, মুসলিম জাহানের সেনাপতি, মুসলিম জাহানের আমির সৈয়দনা ওমর নদীকে চিঠি লিখেছেন। ডাকদা বলে, ওরে নদী, তুই যদি নিজের হুকুমে প্রবাহিত হস, তোর মতো নদীর পানি আমার কোনো প্রয়োজন নাই। আর তোর যদি পরিচালনা করে আল্লাহ, হুকুম করলাম আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম জাহানের মানুষের জন্য পানিতে ভরপুর হয়ে যা। সাইয়েদনা ওমরের চিঠির প্রভাবে সেদিন যে নীল নদে পানি আসছে, অদ্যাবধি 1 সেকেন্ডের জন্য নীল নদ শুকাই নাই, কিয়ামত পর্যন্ত শুকাবে না। যে কথা বলতেছিলাম, আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? জোরে বলে না, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? এই ইসলাম নামক ধর্মের মধ্যেই অন্য অন্য ধর্মাবলম্বীরা নিরাপদ। অন্য কোনো ইজমে, পশ্চিমা কৃষ্টি কালচারে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে সংখ্যালঘুরা কখনো নিরাপত্তা বুক করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। একমাত্র তাদের পূর্ণ অধিকার নিশ্চিত করে যে ইজম, তার নাম হচ্ছে ইসলাম। বলেন, তার নাম কি? আরেকটি তথ্য আমি দেই, যদি রং হয় আমাকে ধরবেন। বাংলাদেশের ইতিহাসে যত সাম্প্রদায়িকতার দাঙ্গা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে যত আপনার বিজাতিদের বাড়িতে মন্দির আক্রমণ হয়েছে, এগুলো ছিল দুষ্ট রাজনীতির বহিঃপ্রকাশ। ওই দিল্লির দাদাবাবুদের পা চাটা পালিত কুত্তারা তাদের মন্দির আক্রমণ করে এদেশের আলেমদেরকে শায়েস্ত করার পাই তারা চালিয়েছে। আপনার রামুর বৌদ্ধ মন্দিরে হামলা, আমার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার পরে তদানীন্তনকালের অবৈধ সরকারের একজন মন্ত্রী ছিল সাইদুল হক, তিনি প্রেস কনফারেন্স করে বলছিল এখানে আলেম মুসলমানরা জড়িত না। তদানীন্তনকালে সরকারের একজন পালিত কুত্তা নাম উবাইদুল মুক্তাদির, যার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার 17 জন আলেমকে হত্যা করা হয়েছে। এখন তাকে কারাগারে আবদ্ধ করা হয়েছে। আমরা গভর্নমেন্টকে বলবো, তার উপযুক্ত শাস্তি, আলেমদেরকে হত্যা করার কারণে, মানুষদেরকে বিনা বিচারে মারার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। তিনি বলছিলেন, এই উবাইদুল মুক্তাদির তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ভারতের দৃষ্টি আকর্ষণের জন্য সে আওয়ামী গুন্ডাদেরকে নিয়ে এই সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালিয়েছে, আক্রমণ চালিয়েছে। হ্যাঁ, মনে রাখবেন, জাতীয়তাবাদী বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আল্লাহর উপর যাদের বিশ্বাস, তাওহীদের উপর যাদের বিশ্বাস, তারা কোনোদিন সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করতে পারে না। বরঞ্চ মানব প্রাচীর করে, সমস্ত আইনকে উপেক্ষা করে, তাদের নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ করে এদেশের মুসলমান তাওহীদি জনতা। তার একটি বাস্তব উপমা দিয়েই আমি আমার আলোচনা শেষ করি। পৃথিবীর বুকে দারুল উলুম দেওবন্দের পরে সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা। ওখানে গেছেন কে? একটু হাত উড়ান তো দেখি। মাশাআল্লাহ, আপনারা বলবেন। হাটহাজারী মাদ্রাসা হচ্ছে পাক ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় শ্রেষ্ঠ দ্বীনি আদারা, আমাদের বাংলাদেশের উম্মুল মাদারিস। আপনারা সাক্ষী দেন, তারা গিয়েছেন, আপনারা সাক্ষী দিবেন। হাটহাজারী মাদ্রাসার মসজিদের বাউন্ডারি যেখানে শেষ, ওখানে একটা মন্দির শুরু। আরে ভাই, কথা বলেন না কেন? বাংলাদেশের আল্লামা মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহির হেফাজতুল উত্থানের পর থেকে বাংলাদেশের সমস্ত ইসলামী আন্দোলনের মেরুকরণ হয় হাটহাজারী মাদ্রাসা থেকে। আপনারা দেখেছেন, গোটা পৃথিবীর মিডিয়াগুলো সাক্ষী, যখনই আন্দোলন হয় হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা আগে মানব প্রাচীর করে মন্দিরটাকে পাহারা দেয়, সেফটি দেয়, নিরাপত্তা দেয়, তারপরে দাবি আদায়ের জন্য মিছিল করে। এই উপমা একমাত্র আলেমদের, এই উপমা একমাত্র জাতীয়তাবাদে বিশ্বাসী, মূল্যবোধে বিশ্বাসী, একমাত্র দেশপ্রেমিকদের, এই উপমা তাওহীদি জনতার। আর পরাজিত শক্তিদের উপমা হচ্ছে সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করে এই উদুরপিণ্ডি বুদুরগারে চাপিয়ে আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর মতো নিরেট পিওর মানুষগুলোকে মামলার জলে আটকিয়ে তাদের উপর জুলুম আর নিষ্পেষণ চালানো।